ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার মাফিয়া সরকারের পতন এবং ভারতে পলায়ন হলেও তার দোসররা এখনও প্রশাসন দাবড়িয়ে বেড়াচ্ছেন এবং সরকার চালাচ্ছেন। বর্তমান সরকারের ১.৫ মাসের বেশি বয়স হলেও এসব দোসরদের অনেককেই স্পর্শ পর্যন্ত করতে পারছেন না ডক্টর ইউনূসের সরকার। কোনো কোনো ক্ষেত্রে উপদেষ্টারা দুর্নীতিগ্রস্ত আমলাদের কারণে বাধাগ্রস্ত হচ্ছেন। এসব আমলারা সরকারকে ভালোভাবে সাহায্য করছেন না, যার ফলে অনেকটাই স্থবির হয়ে পড়েছে প্রশাসনিক কার্যক্রম। সচিবালয়ে পতিত শেখ হাসিনার প্রিয় আমলাদের মধ্যে অন্যতম স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মোর্শেদ-জামান। তার কারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভাগগুলোর কার্যক্রম চলছে ঢিলেঢালাভাবে। এখনও তার দাপটে তটস্থ এবং কোণঠাসা অনেকেই। আবু হেনা মোর্শেদ-জামান ১১তম ব্যাচের একজন কর্মকর্তা, কিন্তু ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর একজন সাধারণ কর্মকর্তা থেকে ক্ষমতাধর কর্মকর্তায় পরিণত হন। মাফিয়া সরকারের ভাগ্যের মতো আবু হেনা মোর্শেদ-জামানের ভাগ্য সমান তালে ঘুরতে ঘুরতে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। কিন্তু সবচেয়ে বেশি অবাক হওয়া বিষয় হচ্ছে, মাফিয়া সরকারের পতন হলেও মাফিয়ার এসব সদস্যরা বাংলাদেশের সিভিল প্রশাসনে আগের মতোই বেশ দাপুটে। কেউ তার টনক পর্যন্ত নাড়াতে পারছেন না, বরং উল্টো তার অধীনে থাকা বিভাগগুলোতে প্রতিক্ষণ টনক নাড়াচ্ছেন। চালাচ্ছেন দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান স্থানীয় সরকার বিভাগ। অনেকেই বলছেন, রাজনীতি বিজ্ঞানের ছাত্র হিসেবে রাজনীতির জ্ঞানে শূন্যে থাকা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা AF হাসান আরিফকেও রাজনীতির চালে ফেলে চালাচ্ছেন সচিব আবু হেনা মোর্শেদ-জামান। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই কর্মকর্তার ভাগ্যের চাকা কিভাবে ঘুরেছে এবং যে কারণে তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি, তা দেখলে এবং জানলে অবাক হতে হয়। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক ছিলেন তিনি। সরকারের হিট লিস্টে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পান। আবু হেনা মোর্শেদ-জামানকে ২০১৩ সালের অক্টোবরে ফরিদপুর জেলার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেন শেখ হাসিনা। যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকরের পর ২০১৩ সালের ডিসেম্বরে ফরিদপুর জেলায় আব্দুল কাদের মোল্লার দাফনের তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয় তাকে। তৎকালীন সময়ে শেখ হাসিনার বিআই ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সঙ্গে ক্ষমতা ও অর্থদ্বন্দ্বে জড়িয়ে পড়েন এই কর্মকর্তা। পরে শেখ হাসিনা তাকে ২০১৪ সালে নরসিংদী জেলার প্রশাসক নিয়োগ করেন। দিন পত্রিকার তথ্য বলছে, নরসিংদী জেলার তৎকালীন পুলিশ সুপারের সঙ্গে একই কায়দায় ভাগ বাটোয়ারের সমঝোতা না হওয়ায় পুলিশ সুপারের উপর আক্রমণের প্রেক্ষিতে জেলা জজ কর্তৃক তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়। তাকে জেলে নেওয়ার প্রাক্কালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে আবু হেনা মোর্শেদ-জামানকে ঢাকায় এনে পরিবেশ অধিদপ্তরের পরিচালকের পদ দেওয়া হয় এবং নরসিংদীর বিষয়টি ধামাচাপা দেওয়া হয়। ২০১৭ সালের মে মাসে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এবং এনফোর্সমেন্টের পরিচালকের দায়িত্ব দেওয়া হয় তাকে। এখানে গুরুত্বপূর্ণ দায়িত্বকালে কতটুকু দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন তার তথ্য কিছুটা পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বর্তমান সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের জানা থাকলে থাকতেও পারে। তবে দেশের ভালোর চেয়ে নিজের ও সরকারের প্রভাবশালীদের ভালোটাই বেশি করেছেন এই কর্মকর্তা। করোনার ভয়াবহকালে ২০২০ সালের মে মাসে বাংলাদেশ জাতীয় কমিশন ফর ইউনেস্কোর তৎকালীন ডেপুটি সেক্রেটারি জেনারেল পদে থাকা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল্লাহকে সরিয়ে আবু হেনা মোর্শেদ-জামানকে কেন্দ্রীয় মেডিকেল স্টোর ডিপোর পরিচালকের দায়িত্ব দেন শেখ হাসিনা। করোনাকালে ভ্যাকসিন, চিকিৎসা সেবা এবং স্বাস্থ্যখাতের মহামারী দুর্নীতির কথা এখন আর কারো অজানা নয় এবং ভুলে যাবারও নয়। ২০২১ সালের অক্টোবর মাসে আবু হেনা মোর্শেদ-জামানকে সচিব পদে পদোন্নতি দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি হল বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ। এই বিভাগের সচিব করার উদ্দেশ্যটা বুঝতে পারা অনেকের জন্য কষ্টসাধ্য হলেও শেখ হাসিনার উদ্দেশ্য ছিল দেশের জেলা প্রশাসক বা ডিসিদের জন্য উন্নয়ন প্রকল্পগুলোর নামে অর্থ লুটপাট করা। সচিবের দায়িত্বের পাশাপাশি আবু হেনা মোর্শেদ-জামানকে দুর্নীতির মাধ্যমে বিলিয়ন ডলার ঘুষ কেলেঙ্কারির আলোচিত সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তদারকির দায়িত্ব দেওয়া হয়। শেখ হাসিনা হিট লিস্টের শীর্ষ তালিকায় না থাকলে এমন দায়িত্ব দেওয়ার কথা নয়, তা সাধারণ মানুষ বুঝলেও সম্ভবত অনভিজ্ঞ বর্তমান সরকার বুঝতে অক্ষম। দৈনিক দিন পত্রিকা বলছে, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের এত রেকর্ড থাকা সত্ত্বেও শুধুমাত্র শেখ হাসিনার আস্থাভাজন হওয়ায় তাকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়েছিল। এখানেও তিনি প্রশিক্ষণ সহ বিভিন্ন রকম ভাতা, ভাউচারের মাধ্যমে অবৈধভাবে উত্তোলন করতে থাকেন। ফলে তার অধীনস্থ জুনিয়র পর্যায়ের কর্মকর্তারা এ বিষয়ে প্রতিবাদ জানান, কিন্তু তিনি তাদের ন্যায্য দাবির প্রতি কর্ণপাত না করে চরম দুর্ব্যবহার অব্যাহত রাখলে অধীনস্থদের হাতে লাঞ্ছিত হন আবু হেনা মোর্শেদ-জামান। কিন্তু তাতে শেখ হাসিনা এবং তার দোসর এই সচিবের কিছু আসে যায়নি। তাদের মিশন এখানেই শেষ হয়নি। ২০২৩ সালের আগস্টে আবু হেনা মোর্শেদ-জামানকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব করা হয়। তার অধীনে বাংলাদেশ পোস্ট অফিসে শেখ কামালের বিশেষ
সংস্করণের স্ট্যাম্প চালু করেন এই সচিব। এই সচিব ক্ষমতার বলে টেলিটকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের পদ বাগিয়ে নেন। চেয়ারম্যান হওয়ার পর মাফিয়া সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী বসুন্ধরা গ্রুপের সঙ্গে তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে। আবু হেনা মোর্শেদজামান মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যানের পদও বাগিয়ে নিয়ে দুর্নীতির মহামারী ছড়িয়ে দিয়েছিলেন বলে সংবাদপত্রে প্রকাশ হয়। হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ এবং বিচারপতি মোহাম্মদ বশিরুল্লাহ হাইকোর্টের রায়ে আনিসুর রহমানকে গভর্নিং বডিতে অন্তর্ভুক্ত না করায় এই সচিবকে তলব করা হয়েছিল, কিন্তু তাতেও এই সচিবকে কোনো রকম স্পর্শ করা যায়নি, কারণ তিনি প্রতিবেশী দাদাদের খুব প্রিয় পাত্র হিসেবেও সফলতা অর্জন করেছেন সম্ভবত। সর্বশেষ তিনি ভারতের নয়াদিল্লির শ্রীরাম ইনস্টিটিউট অব বিজনেস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি থেকে প্রশিক্ষণ গ্রহণ করা একজন ক্ষমতাধর কর্মকর্তা। পতিত মাফিয়া শেখ হাসিনার প্রিয় পাত্র হিসেবে দেশের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের সচিবের দায়িত্ব পান আবু হেনা মোর্শেদজামান। দেশে মাফিয়া সরকার শেখ হাসিনা পতিত হয়ে ভারতে পলায়ন করলেও তার এসব দোসররা বহাল তবিয়তে রয়েছেন এবং 7 আগস্ট দেশে কার্যত যখন কোনো সরকার ছিল না তখন এলজিডি বিভাগের সচিব পদমর্যাদার প্রধান প্রকৌশলীর দায়িত্ব খর্ব করেন এই সচিব। রাষ্ট্রপতির আদেশক্রমে এক চিঠিতে নির্বাহী প্রকৌশলীদের পদায়ন বদলির দায়িত্ব নিজে নিয়ে নেন, জানিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। প্রধান প্রকৌশলীর দায়িত্ব খর্ব করা অনিয়ম নাকি দুর্নীতির সংজ্ঞার মধ্যে পড়ে তা নিয়ে বিশ্লেষণ চলছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ এই সচিব গত 9 সেপ্টেম্বর এলজিডিতে আসেন। উপদেষ্টা এএফ হাসান আরিফ জাতীয় অর্থনীতিতে এলজিডির অবদানের উপর গুরুত্ব আরোপ করেন, কিন্তু স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোর্শেদজামান বলেন, আগে যারা বঙ্গবন্ধু পরিষদ করতেন তারা এখন সবাই জিয়া পরিষদ করছেন। তিনি বলেন, আমি জানি কারা কি করছেন এবং কারা পত্রপত্রিকায় নিউজ করাচ্ছেন। তিনি কর্মকর্তা কর্মচারীদের বদলি না করার নির্দেশ দেন, অর্থাৎ শেখ হাসিনার সাজানো বাগানে হাত না দিতে বলেন। অথচ তিনি নিজের দফতরে যাকেই প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী মনে করছেন তাকেই অন্যত্র বদলি করছেন। মাফিয়া সরকারের আমলের মতোই হাসিনার এই দোসর আগের চেয়ে বেশি দাপটে হয়ে উঠেছেন। প্রায় 16 বছর ধরে পদবঞ্চিত এবং উপেক্ষিত কর্মকর্তারা তার দাপটে কোণঠাসা হয়ে পড়ছেন। সচিবালয়ে কর্মকর্তারা বলাবলি করছেন, সরকারের 1/3 উপদেষ্টার গ্রামের বাড়ি চট্টগ্রাম হওয়ায় সচিব আবু হেনা মোর্শেদজামান চট্টগ্রাম কোটার হয়ে গেছেন। অনেকেই জানতে চান তার খুঁটির জোর আসলে কোথায়।